আল্লাহ বলেন আতিউল্লাহ, রে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি নবী পাঠিয়েছি, তোমরা সেই নবীর অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর অনুসরণ করো এবং নবীর অনুসরণ করো। কারণ তোমরা আমি আল্লাহকে চিনবা কেমনে, আমি আল্লাহকে জানবা কেমনে? আমি আল্লাহকে তো দেখো না, আমি আল্লাহকে তো শোনো না। কি বলেন, আল্লাহকে দেখছিনি? কে কে দেখছি? আল্লাহকে কি দেখে ঈমান আনছি না দেখে ঈমান আনছি? কি দেখে ঈমান আনছি? আল্লাহকে আমরা না দেখে ঈমান আনছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যে আছে, আল্লাহ যে আল্লাহ, আল্লাহর পরিচয় কি এটা আমরা কোথায় পেয়েছি? নবীজির কাছ থেকে। কার কাছ থেকে পাইছি? নবীজির কাছ থেকে সাহাবা ইকরাম পেয়েছে, সাহাবা ইকরাম থেকে তাবিন, তাবিন থেকে তাবে তাবিন, এভাবে করে ওলামা ইকরাম সালফে সালেহিন বুজুর্গানে দিন আমাদের কাছে সেই হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো, নবীর বার্তাগুলো, আল্লাহর পরিচয়গুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা চিনেছি আল্লাহ, আল্লাহ এক। জোরে বলেন কয়জন? আল্লাহ কয়জন? একজন না? না আবার ভিন্ন আছে? পৃথিবীর মধ্যে যত নবী আসছে, আদম আলাইহিস সালাম থেকে আমার আপনার নবী পর্যন্ত, প্রত্যেক নবী মানুষদেরকে দাওয়াত দিয়ে গেছেন, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে গেছেন। এবং প্রত্যেক নবী এই দাওয়াতের পাশাপাশি আরেকটা ঘোষণা দিয়ে গেছেন, উম্মতদেরকে, রে উম্মতরা শোনো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, আখির জামানার নবী আসবে। সেই নবী যদি এসে পড়ে, আমাদের নবুয়ত শেষ হয়ে যাবে, আমাদের রিসালাত শেষ হয়ে যাবে, আমাদের এবং তোমাদের সকলের উপর ওয়াজিব দায়িত্ব হয়ে যাবে ওই নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে ওই নবীর উম্মত হয়ে যাওয়া, ওই নবীর অনুসরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালেমাতে শুকর আদায় করে সকলের জবান খোলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম, তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম পেশ করছি সকল সৃষ্টির প্রধান আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা নূরুন আলা নূর সাইহু সাকালাইন সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুত্তাকিন মুজতবা আল মুস্তাফা আল মুরতাদা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের গুরুত্ব। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তাকে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান জমিন সাগর পাহাড় নদী নালা মানব দানব যা আছে, সব কিছুর সৃষ্টিকর্তা হলেন মহান রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই মানুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অতীব জরুরি প্রয়োজনীয় জিনিস কি, এটা কি আল্লাহ ভালো জানবেন না মানুষ ভালো জানবেন? আজকে অনেক সময় দেখা যায় মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কি, এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমাদের কিছু বিজ্ঞান বলতেছে মানুষ হলো তারা পেটের দায়ের লোক। মানুষের পেট ঠিক থাকলে মানুষ ঠিক, অতএব মানুষের পেটের খাবার এটা হলো মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আবার আরেক দল বিজ্ঞান বলতেছে
মানুষ হলো যৌন আকাঙ্ক্ষী লোক, অতএব মানুষের এই যৌন আকাঙ্ক্ষা নিবারণ করতে পারলে মানুষের সব ঠিক হয়ে যাবে। অতএব মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই বিষয়টা। এভাবে করে বিজ্ঞান দেখা যায় এক এক সময় আমাদেরকে এক একটা বার্তা দিচ্ছে যে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা। এক দল বিজ্ঞান বলে এটা, আরেক দল বিজ্ঞানী বলে এটা, আরেক দল মনীষী বলে যায় এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটা ভালো জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে বলে দিয়েছেন যে মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জরুরি বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে নূর পাওয়া, আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক আসা, যেই বার্তাবাহক এসে, যেই নবী এবং রাসূল এসে ওই মানুষকে নূর এবং হেদায়েত, দ্বীন এবং আল্লাহর একত্ববাদের পথে দাওয়াত দেবে, আল্লাহ এবং আল্লাহর পথকে ছিনিয়ে দেবে। এটাই হলো মানুষের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা মানবীয়ত হাইসিয়তে আমরা বলতে পারি আমাদের জন্য খাবার প্রয়োজন, আমরা বলতে পারি আমাদের জন্য পানীয় প্রয়োজন, আমাদের জন্য পোশাক প্রয়োজন, আমাদের জন্য অন্য কিছু প্রয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে মানব সৃষ্টি করলেন, আমরা মুসলমান, আমাদের মুসলমানের জন্য, আমরা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে একজন নবী আসা এবং সেই নবী আমাদেরকে দাওয়াত দিয়ে সরল সঠিক পথ দেখিয়ে দেওয়া। এটাই হলো একজন মুসলমানের জন্য, একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الله قصد السبيل, আল্লাহ বলেন আল্লাহর উপর দায়িত্ব, আমি আল্লাহর উপর দায়িত্ব। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর উপর দায়িত্ব হলো মানুষদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দেওয়া, সরল সঠিক পথে পরিচালিত করা। ওয়ালাউ শাআ লাহাদাকুম, আল্লাহ যদি ইচ্ছা করতেন যে মানুষদেরকে সরল সঠিক পথে পরিচালিত করবেন, তাহলে লাহাদাকুম আজমাইন, তিনি সকল মানুষকে সরল সঠিক পথে পরিচালিত করতেন, পৃথিবীর মধ্যে আর কোনো খারাপ মানুষ থাকতো না। কিন্তু সব মানুষের আত্মিক অবস্থা এক না, যার কারণে আল্লাহ এটা করেন নাই। এজন্য আল্লাহ প্রত্যেকে ইচ্ছা শক্তি দিয়ে দিছে, হুকুম দিছে, আদেশ করছে, সুযোগ দিছে, আবার ইচ্ছা শক্তি দিয়ে দিছে। তুমি এবার যেটা মানার বান্দা তুমি মানো, আমি কোনো বাধ্য করব না। এবার তুমি জ্ঞানী হলে আমি আল্লাহর পথে আসো, আর যদি তোমার বিবেক তোমাকে নাড়া না দেয়, তুমি তোমার সৃষ্টিকর্তাকে চিনতে না পারো, তোমার সৃষ্টিকর্তা তোমার কাছে কি চায় তুমি যদি সেটা বুঝতে না পারো, তাহলে তোমার কপাল খারাপ বান্দা। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে ডাইরেক্টলি হেদায়েত না দিয়ে হেদায়েত দান করার জন্য, সরল সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, যারা প্রত্যেকটা জামানায় এসে এসে তাদের ওই জামানার লোকদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দীক্ষায় দীক্ষিত করেছেন, মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এবং দ্বীনের দাওয়াত দিতে গিয়ে প্রত্যেক নবী তার উম্মতদের কাছে কষ্ট পেয়েছেন, মাইর খেয়েছেন, শাস্তি ভোগ করেছেন। এই কষ্ট নিয়ে আল্লাহ দ্বীনের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াতকে তারা ছেড়ে দেন নাই। সেই নবীদের ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এসে নবীদের ধারা শেষ হয়েছে। আমাদের নবী শেষ নবী, ঠিক কিনা বলেন? কি বলেন, কোনো সন্দেহ আছে? আমাদের নবী
শেষ নবী, আমাদের নবী শেষ নবী, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তির সন্দেহ করে আমাদের নবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন শেষ নবী না মানে, তাহলে ওই ব্যক্তিটা স্পষ্ট কাফের। জোরে বলেন কি? যদি কেউ আল্লাহ রাসূলকে শেষ নবী না মানে তাহলে সে কি? স্পষ্ট কাফের। আজকে একদল লোক বের হয়েছে, তারা নিজেদেরকে কাদিয়ানি মুসলমান দাবি করে, অথচ আমার নবীকে শেষ নবী মানে না। তারা এই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানিকে তারা বলতে চায় গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন বালেগ কোন পুরুষের পিতা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সন্তান ছিল, 4 জন ছেলে ছিল, 4 জন ছেলে নাবালেগ অবস্থায় মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পরে কোনো নবী দিবেন না, এর সবচেয়ে বড় একটা নিদর্শন যে আমার নবীর কোনো ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেন নাই। নবীর জীবদ্দশায় নাবালেগ অবস্থায় ছোট অবস্থায় 4 জন মারা গেছে। আল্লাহর নবীর কোনো ছেলে ওয়ারিস আল্লাহ রাখেন নাই। কারণ একটা ধারা চলে আসছে, নবীর ছেলে নবী হয়, এরকম একটা ধারা চলে আসছে। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম নবী হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছে, এরকম একটা ধারা আছে। তাহলে আমার নবীর পরে নবীর ছেলেরাও নবী হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোট বয়সে নাবালেগ অবস্থায় মৃত্যু দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা না। পুরুষ কাকে বলে? বালেগ হওয়ার পরে পুরুষ হয়। আপনি আজকে গিয়ে ডিকশনারি খুলে দেখবেন, বালেগ হওয়ার আগে ওই সময়টাকে কেউ পুরুষ বলে না, ওইটা সে শিশুকাল, শৈশবকাল, বাল্যকাল। আল্লাহ আরো ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। শুধু তাই নয়, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সকল নবী এবং রাসূলের শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী সবচেয়ে শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই, তিনি সর্বশেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ জ্ঞাত। অর্থাৎ আমার এই বিধানকে মানো, কে মানো না, আমার নবীকে শেষ নবী কারা মানছো, কারা মানো নাই, অথবা কে কি আকীদা পোষণ করছো, আমি আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। এজন্য সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, এবং আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আতিউল্লাহ, রে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি নবী পাঠিয়েছি, তোমরা সেই নবীর অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর অনুসরণ করো এবং নবীর অনুসরণ করো। কারণ তোমরা আমি আল্লাহকে চিনবা কেমনে, আমি আল্লাহকে জানবা কেমনে? আমি আল্লাহকে তো দেখো না, আমি আল্লাহকে তো শোনো না। কি বলেন? আল্লাহকে দেখছিনি? কে দেখছি? আল্লাহকে কি দেখে ঈমান আনছি না দেখে ঈমান আনছি? কি দেখে ঈমান আনছি? আল্লাহকে আমরা না দেখে ঈমান আনছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যে আছে, আল্লাহ যে আল্লাহ, আল্লাহর পরিচয় কি, এটা আমরা কোথায় পেয়েছি? নবীজির কাছ থেকে। কার কাছ থেকে পাইছি? নবীজির কাছ থেকে সাহাবায়ে কিরাম পেয়েছে, সাহাবায়ে কিরাম থেকে তাবিন, তাবিন থেকে তাবে তাবিন, এভাবে করে উলামায়ে কিরাম সালফে সালেহিন বুজুর্গানে দিন আমাদের কাছে সেই হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো, নবীর বার্তাগুলো, আল্লাহর পরিচয়গুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা চিনেছি আল্লাহ এক। জোরে বলেন কয়জন? আল্লাহ কয়জন? একজন না? না আবার ভিন্ন আছে? পৃথিবীর মধ্যে যত নবী আসছে, আদম আলাইহিস সালাম থেকে আমার আপনার নবী পর্যন্ত, প্রত্যেক নবী মানুষদেরকে দাওয়াত দিয়ে গেছেন
এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে গেছেন এবং প্রত্যেক নবী এই দাওয়াতের পাশাপাশি আরেকটা ঘোষণা দিয়ে গেছেন, উম্মতদেরকে রে উম্মতরা শোনো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, আখির জামানার নবী আসবে, সেই নবী যদি এসে পড়ে আমাদের নবুয়ত শেষ হয়ে যাবে, আমাদের রিসালাত শেষ হয়ে যাবে, আমাদের এবং তোমাদের সকলের উপর ওয়াজিব দায়িত্ব হয়ে যাবে ওই নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে ওই নবীর উম্মত হয়ে যাওয়া, ওই নবীর অনুসরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা, এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে আরো স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা এই পৃথিবীর মধ্যে যারা আমার রাসূল উম্মি নবীর অনুসরণ করবে, আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, এই নবী এমন নবী যেই নবীর বিষয়ে তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে লিখিত আছে। তাওরাতের মধ্যে আমার নবীর প্রশংসা আছে, ইনজিলের মধ্যে আমার নবীর প্রশংসা আছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা এই তাওরাত এবং ইনজিলের মধ্যে লিখিত আমার এই নবীকে যারা অনুসরণ করবে, যারা নবীকে পাবে, পেয়ে যারা নবীকে অনুসরণ করবে এবং নবী যে আদেশ করবে তিনি এমন নবী মানুষদেরকে সৎ কাজের আদেশ করবেন, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবেন, এগুলো যারা মানবেন, ওয়ায়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, মানুষদের জন্য হালালকে পবিত্র জিনিসকে হালাল বলে ঘোষণা করবেন, ওয়ায়ুহরিমু আলাইহিমুল খাবাইসা, এবং নাপাক অপবিত্র জিনিসগুলোকে হারাম বলে ঘোষণা করবেন এই নবী, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, এবং তাদের থেকে তাদের বোঝা, ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তাদের ঘাড়ে যে চাপ এগুলোকে দূর করে দিবেন। ফাল্লাযীনা আমানু বিহি, অতএব যারা এই নবীকে অনুসরণ করবে, এই নবীর প্রতি ঈমান আনবে, ওয়া আযহারুহু, যারা এই নবীকে সাহায্য করবে, ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী আনজালা মাহু, এবং এই নবীর সাথে যে নূর পাঠানো হয়েছে, কোরআন পাঠানো হয়েছে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো পৃথিবীর মধ্যে সফল কাম, এরাই হলো পৃথিবীর মধ্যে সফল কাম। যারা বলেন সুবহানাল্লাহ। অতএব সফলতা পেতে হলে আমাদেরকে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলকে মানতে হবে। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাত দিয়ে নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাসূলকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, तमाम আম্বিয়া এবং রাসূলদের সর্দার করে পৃথিবীতে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো এই নবীকে সর্দার বানিয়েছেন, শেষ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আখির জামানার নবী। এই নবীকে আখির জামানার উম্মত অনুসরণ করবে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, মাতা কুনতা নাবিয়্যান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী কখন আপনি নবী হয়েছেন? অন্য জায়গায় আসছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কখন আপনার উপর নবুয়ত আবশ্যক হয়েছে, আপনি কখন নবী হয়েছেন? আমার নবী বলেন কুনতু নাবিয়ান ও আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মাঝামাঝি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কিরাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী, আপনি কখন নবী হয়েছেন? আল্লাহ রাসূল বললেন কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম পৃথিবীতে সৃষ্টি হয় নাই, পানি এবং মাটির মাঝখানে ছিল, আদম তখনও সৃষ্টি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে একদল লোক, একদল ওলামায়ে কেরাম, একদল মৌলবী, তারা আমাদেরকে বলতে চায় নবীর 40 বছরের আগে নাকি নবুয়ত পায় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 বছর আগে নবুয়তটা জাহের হয় নাই, প্রকাশ হয় নাই, কিন্তু আল্লাহর নবী শুধু 40 বছর বয়সে নবুয়ত পায় নাই, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেও কি ছিলেন? নবী ছিলেন। এজন্য আমাদেরকে একদল মৌলবীরা বুঝাইতে চায় যে আল্লাহর নবীর 40 বছরের আগের জীবনীটা এটা আমাদের জন্য অনুসরণযোগ্য না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় সাহস! আল্লাহ রাসূলের নবুয়তকে, আল্লাহ রাসূলের মর্যাদাকে খাটো করতে চায়।
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ রাসূলের মর্যাদাকে খালি বাড়াইছেন, সব জায়গায় আল্লাহ রাসূলের নামটাকে যোগ করে দিয়েছেন। আজানে আল্লাহর নামের সাথে আল্লাহর নবীর নাম যোগ করে দিয়েছেন। নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে আল্লাহর জিকিরের সাথে তাশাহুদের মধ্যে আল্লাহর নবীর প্রতি সালাম যোগ করে দিয়েছেন। আপনি যেখানে যাবেন সেখানে আল্লাহর নবীর প্রশংসা আল্লাহ যোগ করে দিয়েছেন। আল্লাহ নবীকে হাবিবুল্লাহ বানাইছেন এবং আল্লাহ নবীজিকে মেরাজ দিয়েছেন, অসংখ্য মর্যাদা দিয়েছেন। আল্লাহ বারবার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টেনে নিয়েছেন, বুকে টেনে নিয়েছেন, এখন তো সোহবত দিয়েছেন। অথচ আমার এই রকম মৌলবীরা, এই সমস্ত মৌলবীরা আজকে আমাদের মানুষদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আল্লাহ রাসূল নাকি তিনি 40 বছরের আগের বয়সটা এটা নবুয়তের বয়সে ছিল না, তিনি 40 বছরের নবুয়ত পেয়েছেন, অতএব 40 বছরের আগের জীবনীটা অনুসরণযোগ্য না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরকম মৌলবীরা আরো ফতোয়া দেয়। তারা কয় আমার নবী নাকি আমার আপনার মতো সাধারণ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, নবী কি আমার আপনার মতো সাধারণ মানুষ? নবীজি মানুষ ছিলেন ঠিক আছে, নবীজি মানুষ ঠিক আছে, কিন্তু নবীজি কি আমার আপনার মতো স্বাভাবিক মানুষ? নবীজির স্ট্রাকচারটা মানুষ ছিলেন, কিন্তু নবীজির ভিতরটা কি আমাদের মতো স্বাভাবিক ছিল না। ওরা দলিল দেয়, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। এতটুকু দলিল দেয়, অথচ এরপরে আয়াত আর পড়ে না। এরপরে কি আছে আর পড়ে না? এরপরেই তো কথা আছে ইউহা ইলাইয়া, যে আমার উপর ওহী হয়। আমার উপর কি আসে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে। তোমাদের কাছে আসে? আপনাদের কাছে আসে? তাহলে নবী আমার আপনার মতো সাধারণ মানুষ হইল কেমনে? আল্লাহ রাসূল বললেন, আমি যখন নামাজে দাঁড়াই সাহাবীদেরকে সতর্ক করলেন, রে সাহাবীরা আমি সামনে যেভাবে দেখি পিছনে ঠিক সেভাবে দেখি। আমি যখন নামাজে দাঁড়াই অথবা সর্বাবস্থায় আমি সামনে যেভাবে দুই চোখ দিয়ে দেখি আমি পিছনে ঠিক সেভাবে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সামনে তাকালে পিছনে দেখেননি, তাহলে নবী আপনার আমার মতো মানুষ হইল কেমনে? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সওমে বেসাল রাখতেন, একটানা 30 দিন 40 দিন রোজা, মাঝখানে কোনো ইফতার নাই, সাহারি নাই, কোনো খানা নাই, পিনা নাই, 40 দিন 30 দিন একটানা রোজা রাখতেন। এটাকে বলে সওমে বেসাল। জোরে বলেন কি বলে? সওমে বেসাল। একটানা 30 দিন 40 দিন রোজা রাখতেন, মাঝখানে কোনো খানা নাই, পিনা নাই, কিছু খাইতেন না, কিছু পান করতেন না, রাত্রেও না দিনেও না। সাহাবা ইকরাম আল্লাহ রাসূলকে তো সবসময় অনুসরণ করতেন, তো কিছু সাহাবীরা শুরু করে দিয়েছে সওমে বেসাল রাখা। 2-3 দিন যাওয়ার পর কেউ আর উঠতে পারে না, কেউ শুয়ে পড়ে, কেউ বসে পড়ে, সব দুর্বল হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেলেন, আইয়ুকুম মিসলি, ধমক দিয়ে বললেন, এই তোমরা কে আমার মতো আছো? তোমরা কি আমার মতো? তোমরা আমার মতো কেন রোজা রাখতে শুরু করছো? ইউতিমুনিল্লাহ ওয়া ইউসকিনি, জেনে রাখো আমি যদি রোজা রাখি আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমরা দুনিয়ার কোনো খানা খাই না, কিন্তু আমার আল্লাহ বাতিনি বাবা আমাকে খানা খাওয়ায়, আমার আল্লাহ বাতিনি বাবা আমাকে পান করায়। অতএব তোমরা কে আছো আমার মতো যে এরকম রোজা রাখতে পারবা? তাহলে নবী কি আমার আপনার মতো সাধারণ মানুষ? কি বলেন? আজকে আমার নবীর এই নবুয়ত নিয়ে এরকম উলট পালট, এরকম ফতোয়া, এরকম কথাবার্তা, যেই কথা বলা গেলে সম্পূর্ণ কোরআন হাদিসের খেলাফ কথাবার্তা আমাদের মাঝে প্রচার হচ্ছে। এই জন্য সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্পষ্ট আল্লাহ রাসূলের ঘোষণা, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে, রাসূল পাক সাল্লামকে দুনিয়ায় পেল, সে ইহুদি হোক নাসারা হোক, যদি আল্লাহ রাসূল যা নিয়ে আসছে এটাকে পরিপূর্ণরূপে ধারণ না করে, ঈমান না আনে, ওই ব্যক্তিটা স্পষ্ট জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আমার নবীর ফজিলত কত, মর্যাদা কত আপনি জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়াশুক্কুল কবর আনহু, আমি হলাম প্রথম ব্যক্তি যে ব্যক্তি কবর থেকে প্রথম উঠবই। শুধু তাই নয়, ওয়ানা আউয়ালু মান ইয়াকরাউল বাবাল জান্নাহ,
আমি হলাম প্রথম ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগে কোনো মানুষ, কেউ, কোনো নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আমার নবী শাফিউল মুজনিবিন, সকল পাপীদেরকে, ইমানদার পাপীদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ নবী সুপারিশ করবে, শাফাআত করবে। শাফাআতে কুবরার অধিকারী হবে আমার নবী। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম রাখছেন। আমার নবীর নাম কি বলেন? মুহাম্মদ। জোরে বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো দুনিয়ায়। আসমান আল্লাহর নবীর নাম কি? আহমদ। দুনিয়ায় মুহাম্মদ, আসমানে আহমদ। তাওরাত জাবুরের কিতাবে, ইনজিলের মধ্যে আমার নবীর ব্যাপারে ঘোষণা আসছে আহমদ বলে। ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে ঘোষণা দিয়ে গেছে আমার পরে নবী আসবে যার নাম হবে আহমদ। এজন্য আমার নবীর নাম দুনিয়ায় মুহাম্মদ, আসমানে আহমদ। আবার পরকালে হাসরের ময়দানে আমার নবীর জন্য থাকবে মাকামে মাহমুদ। ঠিক কিনা বলেন? কি বলেন? মাকামে মাহমুদ থাকবে না? আমরা আজানের দোয়া করি না? মাকাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। নবীজি যেন মাকামে মাহমুদের দোয়া করি। আপনি দেখেন, আলহামদু শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র বিশ্বজগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? তাহলে প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আবার বলতেছেন আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? বারবার বারবার যার প্রশংসা করা হয়, অতিভাবে বেশি বেশি যার প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ। আমার নবীর প্রশংসা আল্লাহ বারবার করছেন কিনা? তাহা, ইয়াসিন, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বারবার বারবার ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাবিয়্যু এভাবে করে বারবার ডেকেছেন। আল্লাহ নবীর নাম রেখেছেন মুহাম্মদ। আবার আসমানে আহমদ। মুহাম্মদ আলহামদু মাজদার থেকে, আহমদ ও আলহামদু মাজদার থেকে। আবার মাকাম মাহমুদা, ওই মাহমুদ শব্দটাও হামদু মাজদার থেকে। আমার আল্লাহ যেই হামদের অধিকারী, আমার নবীকে আল্লাহ সেই হাম দিয়ে তার জীবনটা পরিপূর্ণ করে দিয়েছেন। দুনিয়াও নবী মুহাম্মদ, আসমানে আহমদ, আবার কিয়ামতে পরকালীন দিনে হাসরের ময়দানে নবীর নাম হবে মাহমুদ। এজন্য আমার আল্লাহ যেই হাম থেকে তার নিজের প্রশংসা নিয়েছেন, সেই হাম দিয়ে আমার নবীর সব জায়গায়, দুনিয়া, আসমান, আখিরাত, যত স্থান, সব জায়গায় আল্লাহর নবীকে প্রশংসিত করেছেন। এজন্য আমার নবীর শান মান এটা দিয়েছেন আল্লাহ, বানিয়েছেন আল্লাহ। অতএব আমি আপনি যদি আল্লাহর নবীর শান মানে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি করি, তাহলে এটা আমার আপনার জন্য দুর্দশা, আমার আপনার জন্য পাপের কারণ হবে, আমার আপনার জন্য ক্ষতির কারণ হবে। এজন্য সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল্লাহর নবী যে শেষ নবী, এবং আল্লাহর নবীর নবুয়ত দ্বারা যে এই তামাম নবীদের নবুয়ত পূর্ণ হয়েছে, আল্লাহর রিসালাতের দায়িত্ব পূর্ণ হয়েছে, এর একটা প্রমাণ একটা হাদিস থেকে আমি দিচ্ছি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, জান্নাতের মধ্যে একটা ঘর, একটা বিল্ডিং, এই বিল্ডিংটা পরিপূর্ণরূপে তৈরি হয়েছে, কিন্তু বিল্ডিংটার এক কর্নারে একটা ইট লাগানো বাকি আছে। বিল্ডিং এর চতুর্দিক দিয়ে মানুষ ঘুরে, মানুষগুলো বিল্ডিংটা দেখে কি সুন্দর কারুকার্য করা বিল্ডিং, কিন্তু একটা জায়গায় ফাঁকা আছে, ইট একটা নাই। এই জায়গা দিয়ে বাতাস ঢুকে, এই জায়গা দিয়ে পাখি ঢুকে, পোকামাকড় ঢুকে যায়। কি বলেন, সবার কাছে খারাপ লাগে না? এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর কারুকার্য দিয়ে বিল্ডিং বানাচ্ছে, এই জায়গাটা ফাঁকা রাখলো কা? আল্লাহ রাসূল বলেন ওই বিল্ডিংটা হলো এমন, পৃথিবীর সমস্ত নবী রাসূলদের পালাপূর্ণ হয়ে গেছে,
আমার পালা বাকি ছিল, আমার দ্বারা ওই ইটের জায়গাটা পূর্ণ করা হয়েছে, অতএব আমার দ্বারা বিল্ডিংটা পরিপূর্ণ করা হয়েছে। ঠিক আমি নবীর দ্বারা নবুয়তের ধারাটাকে পরিপূর্ণ করা হয়েছে। আমি হলাম শেষ নবী, আমি সবাইকে আমার দ্বারা ওই বিল্ডিংকে পরিপূর্ণ করে দিয়েছি, নবুয়তের পরিপূর্ণ দায়িত্বকে পরিপূর্ণ করে দিয়েছি। এজন্য আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আরাফার ময়দানে বিদায় হজের সময়, বিদায় হজের দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। অতএব ইসলাম এটা একটি পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাসূল যেই বিধান দিয়ে গেছেন, যেই আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেটা হলো পরিপূর্ণ জীবন বিধান এবং সেটাই পরিপূর্ণ অনুসরণীয় আদর্শনীয় বিধান। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহর নবীর মধ্যে তোমার জন্য রয়েছে উত্তম আদর্শ। অতএব তুমি যদি আদর্শ গ্রহণ করতে চাও, তাহলে তোমাকে গ্রহণ করতে হবে নবীর আদর্শকে, পৃথিবীর কোনো মানুষের আদর্শকে তুমি গ্রহণ করতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত, রিসালাত এটা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য একমাত্র দিক নির্দেশনা, একমাত্র মাইল ফলক। এটাই হবে আমাদের জন্য একমাত্র অনুকরণীয় আদর্শনীয় বিষয়। যদি আমরা আল্লাহ রাসূলের বিধানগুলো মানতে পারি, আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ সম্মান ইজ্জতের সাথে আল্লাহ রাসূলের পরিপূর্ণ বিষয়গুলো মানতে পারি এবং আল্লাহ রাসূলের ব্যাপারে যে সমস্ত আকীদাগুলো আছে আহলে সুন্নাত জামাতের, এগুলো ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারবো। এবং কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন সকল মানুষগুলো হাহাকার করবে, নাফসি নাফসি বলবে, ইয়া নাফসি বলবে, এমনকি পূর্বেকার সকল নবী এবং রাসূলরা ইয়া নাফসি বলবে, কেউ সুপারিশ করার সাহস পাবে না, মাথা জাগিয়ে আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না। ওই কঠিন ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, হাউজে কাউসার এর পানি পান করিয়ে আমাদের তৃষ্ণা মিটিয়ে দিবেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কি বলেন, আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কিনা? আল্লাহ রাসূলের সুপারিশ চাই কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ রাসূলকে মানতে হবে, রাসূলের সুন্নাত আমল করতে হবে, রাসূলের দেখানো পথ মোতাবেক চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।